মিয়ানমারের পর ভারতের বিরুদ্ধেও সমুদ্র জয়ের মাধ্যমে বিরোধপূর্ণ ২৭টি তেল গ্যাস ব্লকের ২২টিতেই অধিকার প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। বিরোধ মীমাংসার পর নিষ্কণ্টক সাগরে তেল গ্যাস অনুসন্ধানে শিগগিরই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। পেট্রোবাংলা ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গভীর সাগরে তেল গ্যাসের সম্ভাবনা যাচাই করতে বিদেশি কোম্পানির জন্য দেয়া হবে আকর্ষণীয় প্রস্তাব। নীতি নির্ধারকরা জানান, রাশিয়ার কোম্পানি বাপেসকেও সাগরে তেল গ্যাস অনুসন্ধানে পারদর্শী করতে চায় সরকার। আবুল কালাম আজাদ জানাচ্ছেন বিস্তারিত। সমুদ্র সীমা নিয়ে ৩ দশকেরও বেশি সময় মিয়ানমার ও ভারতের সাথে বিরোধ চলছিল বাংলাদেশের। এই বিরোধ মীমাংসা না করেই ২০০৫ সালে সাগরে ২৮টি তেল গ্যাস ব্লক ঘোষণা করে বাংলাদেশ সরকার। এর মধ্যে ১৭টি ব্লকেই মালিকানা দাবি করে মায়ানমার, আর 10টি ব্লকে মালিকানা দাবি ছিল ভারতের। ২০১২ সালের ইটলসের দেয়া রায়ে মায়ানমারের দাবিকৃত 12টি ব্লকের অধিকার মেলে বাংলাদেশের, আর এবার ভারতের সাথে আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে বিরোধপূর্ণ 10টি ব্লকেরই অধিকার পেয়েছে বাংলাদেশ। আর কোনো আমাদের বাধা থাকলো না। ইতিপূর্বে যে সমস্ত ব্লকগুলো করা হয়েছিল, ওই ব্লকগুলো আমরা বিডিংয়ে দিতে পারি নাই, কারণ ভারতের আপত্তির কারণে। এই মেরিটাইম বাউন্ডারি নির্ধারণ করার ফলে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হলো। মিয়ানমার ও ভারতের সাথে বিরোধ নিষ্পত্তির পর সাগরে তেল গ্যাস অনুসন্ধানের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার। প্রতিমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব সাগরে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। অ্যাকচুয়ালি এই রায়টার অপেক্ষা আমরা ছিলাম, এবং আমরা খুব শীঘ্রই আমরা বিডিংয়ে চলে যাচ্ছি। অলরেডি তো যোগাযোগ করা শুরু করে গেছে, আমাদের সাথে ইনফরমেশন নিচ্ছেন কয়েকটা বিদেশি কোম্পানি। আবার এইটাও আমরা সম্ভাবনা যাচাই করছি, ব্যাপেক্সকে এটার সাথে ইনক্লুড করে যাওয়া যায় কিনা। বিশাল সমুদ্র এলাকার খনিজ সম্পদ আহরণে পৃথক অফশোর হাইড্রোকার্বন পলিসি করারও তাগিদ দিলেন বিশ্লেষকরা। আমি জানি যে এই সীমানা আমার, সুতরাং আমি মনে করি যে অয়েল অ্যান্ড গ্যাস ব্লক ম্যাপ, এই ব্লকগুলো রিভাইজ করা উচিত। কিছু রিসোর্স আছে ট্রান্সবাউন্ডারি অয়েল অ্যান্ড গ্যাস ডিপোজিট, সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুযায়ী, অর্থাৎ ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম ল অনুযায়ী সেখানে এক ধরনের বিশেষ এগ্রিমেন্ট করতে হয়, তার নাম ইউনিটাইজেশন এগ্রিমেন্ট। সমুদ্র সীমায় মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির পর অগভীর সাগরে তেল গ্যাস অনুসন্ধানে ভারতীয় কোম্পানি ওএনজিসিকে 2টি, আর সিঙ্গাপুরের ক্রিস এনার্জি ও অস্ট্রেলিয়ার স্যান্টোসকে 1টি ব্লক বরাদ্দ দিয়েছে বাংলাদেশ। এছাড়া গভীর সমুদ্রের 2টি ব্লকে বরাদ্দ নিয়ে জরিপ চালিয়েছে মার্কিন কোম্পানি কনোকোফিলিপস। আবুল কালাম আজাদ, সময় সংবাদ, ঢাকা।